নমস্কার বন্ধুরা। WBCS 2023 প্রিলিমস গত বছর 16ই ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হয়। এবার এই পরীক্ষার পর থেকেই অনেক স্টুডেন্টস আমাকে বারংবার কাট অফ কত হবে বা ন্যূনতম যোগ্যতার জন্য যে মার্কস লাগে সেটা কত হবে এই বিষয়ে জিজ্ঞেস করেছে। তো আমি প্রত্যেকের কোয়ারি শুনতে শুনতে একরকম ক্লান্তই হয়ে গেছিলাম। তো আজকে আমি এই কাট অফ প্রেডিকশন ব্যাপারে বলবো। তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন পেপারের অ্যানালাইসিস। 2023 16ই ডিসেম্বর যে WBCS প্রিলিমস পরীক্ষা হয়, সেই WBCS প্রিলিমস পরীক্ষা কিন্তু 2022-এর WBCS প্রিলিমস বা 2021-এর WBCS প্রিলিমসের থেকে তুলনায় অনেক কঠিন ছিল। এবং আমি এইখানে টোটাল 3টে সেগমেন্টে কোশ্চেনগুলোকে ভাগ করেছি: ইজি, মডারেট এবং টাফ। এবং প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ যেরকম করে কোশ্চেন আসে, যেমন ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ম্যাথ, জেনারেল ইন্টেলিজেন্স, পলিটি, ইকোনমি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন করে তার মধ্যে কতগুলো সহজ প্রশ্ন হয়েছিল, কোনগুলো তুলনামূলক কঠিন প্রশ্ন হয়েছিল এবং যেটা সবচেয়ে কঠিন প্রশ্ন হয়েছিল, সেরকম 3টে লিস্ট করে এখানে একটা টোটাল করেছি। আগে দেখে নিই আমরা কোশ্চেন পেপার অ্যানালাইসিসটা, তারপর আমরা যাবো না হয় কাট অফ প্রেডিকশনে। ওকে, এবছর ইংলিশের কোশ্চেন যদি আমরা দেখি, প্রথম 25টা কোশ্চেন যেটা থাকে তার মধ্যে 9টা কোশ্চেন ইজি কোশ্চেন ছিল, মডারেট কোশ্চেন ছিল 8টা এবং টাফ ছিল 8টা। টোটাল দাঁড়ালো আমার 25। হিস্ট্রি, অর্থাৎ যার মধ্যে আমরা ইন্ডিয়ান হিস্ট্রিটা কভার করি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা কভার করি, তাতে ইজি এসছিল 35 থেকে 36টা কোশ্চেন, মডারেট হচ্ছে 9টা কোশ্চেন, টাফ হচ্ছে 3 থেকে 4টে কোশ্চেন। এই মিলিয়ে টোটাল দাঁড়ালো 48। জিওগ্রাফিতে 9টা ইজি, 6টা মডারেট এবং 3টে টাফ কোশ্চেন এসছিল, দিয়ে টোটাল দাঁড়ালো আমার 18। সায়েন্স, অর্থাৎ যার মধ্যে টেকনোলজি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সমস্ত কিছুর একটা মেলবন্ধন যে সাবজেক্টটা, সেখানে সহজ প্রশ্ন এসছিল 9টা, মডারেট মানে তুলনামূলক কঠিন প্রশ্ন এসছিল 7টা এবং টাফ কোশ্চেন ঠিকঠাক এসছিল 9টা। এই নিয়ে টোটাল দাঁড়ালো এখানে 25। ম্যাথ এবং জেনারেল ইন্টেলিজেন্স, এই সেগমেন্টটা এবছর অন্যান্য বছরের তুলনায় প্রিলিমসে একটু সহজ হয়েছে বলা যেতে পারে। সেখানে ইজি কোশ্চেন মোটামুটি 18টা করার মতো ছিল, মডারেট কোশ্চেন ছিল 6টা আর টাফ কোশ্চেন ছিল 2টো। তার মানে টোটাল এলো এখানে আমার 26। এছাড়া পলিটি এবং ইকোনমি, অর্থাৎ যেখানে আমরা ভারতের সংবিধান এবং ভারতের অর্থনীতি সম্বন্ধে আলোচনা করি, সেই টপিক থেকে টোটাল এসছিল 34টা কোশ্চেন, যার মধ্যে 15টা কোশ্চেন সহজ, 10টা কোশ্চেন তুলনামূলক কঠিন এবং 9টা হচ্ছে সব থেকে বেশি কঠিন এসছিল। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, যার মধ্যে আমরা সাম্প্রতিক ঘটনাবলী এবং স্ট্যাটিক জিকে পোর্শনটা কভার করি, সেখানে 24টা কোশ্চেন এসছিল, 4টে কোশ্চেন এসছিল সহজ, 3টে মডারেট কোশ্চেন, বাকি 17টা একটু টাফ কোশ্চেন। এবছর কি হয়েছে, একটু পুরনো ইয়ার থেকে ডেটাগুলো মানে দেওয়া হয়েছে বা কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, 2022 থেকেও কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে এবং জিকের কোশ্চেনগুলো যথেষ্টই কঠিন ছিল বলে আমার মনে হয়। তো আমি যদি এই কোশ্চেন পেপার অ্যানালাইসিসটাকে পুরো দেখি, তাহলে দেখব ডুয়েবল কোশ্চেন, মানে ফার্স্ট ইনস্ট্যান্সে যেগুলো তোমরা পারবে সেরকম কোশ্চেন ছিল। একদম ইজিতম যে কোশ্চেনগুলো ছিল সেগুলো ছিল 100টা, ওয়্যারঅ্যাজ মডারেট কোশ্চেন ছিল মোটামুটি 49টা। আর যে অংশ সব থেকে বেশি কঠিন হয়েছিল সেইখানকার আন্ডারে 51টার মতো কোশ্চেন আমরা দেখতে পাবো। টোটাল নিয়ে দাঁড়ালো এখানে 200। এবার এই যে 100 নাম্বার, এই 100 নাম্বারটা সকলেই কম বেশি করতে পারবে। মূল কম্পিটিশনটা যেখানে হবে সেটা হচ্ছে এই মডারেটের জায়গা। এবার চলে এলাম আমরা দ্বিতীয় ভাগে, অর্থাৎ ফাইনাল কাট অফ প্রেডিকশনে। 2022 সালের কোশ্চেনকে আমি যদি 2023 সালের সাথে তুলনা করে দেখি, তাহলে দেখবো 2023-এর কোশ্চেন ওয়ে টাফার দেন 2022। এবং 2022-এ ফাইনাল যখন প্রিলিমসের রেজাল্ট বেরোলো
তখন 5,496 জনকে কল করা হয়েছিল। 2022 সালে আনরিজার্ভড বা জেনারেল ক্যাটাগরির কাট অফ ছিল 130.39, ওয়ারঅ্যাজ ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রেও কিন্তু 130.39 গেছে। জেনারেলি ইউআর এর থেকে ওবিসির কাট অফ একটু কম হওয়ার কথা, তার মানে বুঝতেই পারছো দিনে দিনে কম্পিটিশন কিভাবে বাড়ছে। তাছাড়া এসসি বর্গের ক্যান্ডিডেটরা মিনিমাম 124.44 নাম্বার না পেলে কোয়ালিফাই করতে পারবে না, তার মানে এসসির কাট অফ হচ্ছে 124.44, আর এসটি সেই বর্গের কাট অফ হচ্ছে 104.37। এটা অফিসিয়াল রেজাল্ট, ফাইনাল রেজাল্ট। এটার ওপর ভিত্তি করে আমরা কোশ্চেনের টাফনেসটাকে কনসিডার করে আমরা 2023-এর কাট অফটা কিরকম হতে পারে, এই সংখ্যক ক্যান্ডিডেট যদি ডাকা হয়, মানে 5,500-এর কাছাকাছি যদি ক্যান্ডিডেট ডাকা হয়, কাট অফ কিরকম হতে পারে তার একটা রেঞ্জ আমি তোমাদের আইডিয়া দিচ্ছি। আমি বারবার বলছি এটা কিন্তু কোনো অফিসিয়াল বিষয় নয়, এটা জাস্ট একটা অ্যাজাম্পশন, কারণ ফাইনাল রেজাল্ট কি হবে সেটা পিএসসি জানে। তো আমার প্রেডিক্টেড নাম্বার থেকে যদি কারোর নাম্বার কম থাকে, ডোন্ট লুজ হোপ, তার কারণ সামনে মেন্স পরীক্ষা এবং তারপরে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024 অনেক পরীক্ষা আছে, কোনো ভেঙে পড়ার কোনো কারণ নেই। জাস্ট আমি একটা অ্যাজাম্পশন ওয়াইজ প্রত্যেকটা ক্যাটাগরির একটা নির্দিষ্ট সংখ্যক নাম্বার আমার যেটা মনে হয়েছে আমি সেটা এখানে দিলাম। পিএসসির সাথে সেটার মিল থাকতেও পারে, নাও থাকতে পারে, +5 -5 এদিক ওদিক হতেই পারে। আমার যেটা মনে হয় এবছর ইউআরএ যদি 5,500 জনকে ডাকা হয় তাহলে ইউআর এর কাট অফ যেতে চলেছে মোটামুটি 105 থেকে 115। এটা ইউআর এর কাট অফ আমার প্রেডিকশন অনুযায়ী। ওবিসি এ এবং ওবিসি বি এর কাট অফ যেতে চলেছে 100 থেকে 105-এর মধ্যে। এসসি ক্যাটাগরির কাট অফ যেতে চলেছে 90 থেকে 100-র মধ্যে, ওয়ারঅ্যাজ এসটি ক্যাটাগরির জন্য আমি রেঞ্জটা রাখলাম 80 থেকে 90-এর মধ্যে। বারবার বলছি যে এই কাট অফটা তখনই সম্ভব যখন নাকি 2022-এর মতন ক্যান্ডিডেট অর্থাৎ 5,500 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে। এর থেকে যদি কম হয় তাহলে কাট অফ কিন্তু এখানে বাড়তেও পারে, আবার এর থেকে যদি বেশি হয়, ধরো 7,000 লোককে ডাকা হলো, 7,000 জন স্টুডেন্টকে ডাকা হলো, সেক্ষেত্রে কাট অফ কিন্তু -5 করে প্রত্যেকটা ক্যাটাগরিতে কমতেই পারে। এটা জাস্ট একটা অ্যাজাম্পশন। প্রত্যেকে ভালো করে মেন্স পরীক্ষা দাও, আগামী অগাস্ট মাসের 16 থেকে 20 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে। প্রত্যেক মেন্স যারা নাকি অ্যাপিয়ার করবে তাদের জন্য আমার তরফ থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।